শ্বাসকষ্টটা আজকে কতদিন ধরে? দুর্ঘটনায় নিজেই বনে গেছেন রোগী, তবুও কখনো সামলাচ্ছেন জরুরি বিভাগ, আবার কখনো ভাঙা হাত নিয়ে রোগীদের সেবা দিতে ছুটছেন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে। বলছি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মহিমা বড়ুয়ার কথা। জিহ্বাটা দেখিয়ে আজকে দেখি, জিহ্বা দেখি। ৪২তম বিসিএসে সফলতার পর খাগড়াছড়িতেই প্রথম পদায়ন তার। কারণ আপনার প্রায় ৩.৫ বছর ধরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন তিনি। জিহ্বাটা দেখি। গত ৭ই মার্চ সড়ক দুর্ঘটনায় বাম হাতের কবজি ভেঙে যায় ডাক্তার মহিমার। এরপর অস্ত্রোপচার করে চিকিৎসক তাকে মাসখানেক বিশ্রামের পরামর্শ দেয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মাত্র ২ সপ্তাহ ছুটি কাটাতেই অনেকটা বাধ্য হয়ে কাজে ফিরতে হয় তাকে। ওই ইনজেকশনগুলো দেন। নিজে অসুস্থ হয়েও রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা নিশ্চিত করে সুস্থ করে তুলতে চেষ্টার কমতি নেই তার। আমি গত ৭ মার্চ তারিখে একটা দুর্ঘটনার শিকার হই এবং দুর্ঘটনার শিকার হয়ে আমি আমার বাম হাতের ডিস্টাল রেডিয়াস অংশটা আমি ভেঙে ফেলি। প্রায় ২ সপ্তাহের মতো ছুটি দিয়েছেন এবং সেই ছুটি কাটিয়ে আমি আবার এখানে জয়েন করেছি। বলতে পারেন এটা আসলে এক ধরনের বাধ্যবাধকতা থেকে আমি এখানে জয়েন করেছি। যদিও আমার এখন পুরোপুরি বিশ্রামে থাকার প্রয়োজন ছিল, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আমি জানি আমার কোনো আত্মীয় স্বজন যদি হাসপাতালে ভর্তি থাকেন তাদের মানসিক অবস্থা কীরকম থাকবে বা কেমন থাকবে। আমি যদি সেই জায়গায় থেকে আমি বিবেচনা করি, আমার মনে হয় যে সকলেই এটা বুঝতে থাকবে একজন রোগীর পক্ষ থেকে বা রোগীর পার্টির পক্ষ থেকে যদি কারো আত্মীয় স্বজন ভর্তি থাকে তাদের মানসিক অবস্থা কেমন থাকে। আমি সেখানে রেখে নিজেকে সবসময় যাচাই করি এবং চেষ্টা করি একজন রোগীর পক্ষে যিনি আসেন আমার সাথে কথা বলতে, তার সাথে সবসময় সুন্দর ব্যবহার বজায় রাখতে, যাতে করে তিনি কখনো অসহায় বোধ না করেন। ডাক্তার মহিমা আচরণে যেমন বিনয়ী, তেমনই সেবা প্রদানেও বেশ আন্তরিক। আর তাই হাসপাতালের চিকিৎসক, কর্মচারী এবং রোগীদের কাছেও বেশ প্রশংসিত তিনি। ম্যামের মতন আমি আসলে ডক্টর আমি খুব কমই দেখছি। উনি হচ্ছে ইমার্জেন্সিতে যতবার বসছে, মানে বসাকালীন সময়ে যত পেশেন্ট ছিল বা যত পেশেন্ট যায়, তারা সবাই হচ্ছে আমি দেখি মানে প্রপার ট্রিটমেন্ট নিয়ে আসে। আর আমরা যখনই হচ্ছে আমাদের প্রবলেমের কথা বা কোনো একটা রোগী সম্পর্কে কোনো একটা কিছু কথা হচ্ছে ম্যামের কাছে গিয়ে কমিউনিকেট করি আর কি, সবসময় উনি ওটার প্রপার একটা ডিসিশন দেয়। ম্যাম এখন অসুস্থ, তার মধ্যে উনি মানে আগের মতোই রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। যে আপনি এতক্ষণ ধরে দেখতেছেন রোগীদের সাথে মানে কিভাবে ব্যবহার করতেছে, রোগীরাও খুশি, ম্যাম এবং আমাদের স্টাফ যারা আছে সবাইও খুশি ম্যামের এই ব্যবহারে। তো ম্যাম এখন অসুস্থ, তার মধ্যে চাইলে উনি ছুটি নিতে পারতো, কিন্তু উনি ছুটি নেয় নাই। ছুটি না নিয়ে উনি এই ডিউটি করতে হচ্ছে। কারণটা হচ্ছে কি, আমাদের হসপিটালের স্টাফ সংকট। আমাদের যে ডক্টরের প্রয়োজন, এই ডক্টরের, স্টাফের, নার্সের মানে সংকট চলতেছে, মানে সংকট, অনেক শূন্যপদ আছে কিন্তু নিয়োগ নাই। তো এর কারণে ম্যাম মানে ছুটি নিতে চাইলেও নিতে পারতেছে না। দীর্ঘদিন যাবৎ হাতের ইনজুরি নিয়ে আমাদের হসপিটালে জরুরি সেবা দিয়ে যাচ্ছে। এটা আসলে বলার মতো না, ম্যাডাম এখানে যে সেবাটা দিয়ে যাচ্ছে আসলে এটা খুবই আন্তরিকভাবে ম্যাডাম সেবা দিয়ে যাচ্ছে। এদিকে ২৫০ শয্যার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দীর্ঘ বছর ধরে চিকিৎসক সংকট থাকলেও নিরসনে নেই কোনো কার্যকরী উদ্যোগ। ফলে রোগীদের পাশাপাশি কর্মরত চিকিৎসকদেরও পড়তে হয় নানা বিড়ম্বনায়। মেডিকেল অফিসার ডাক্তার মহিমা বড়ুয়া কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্ট করে, যার কারণে সে হাতে একটি আঘাত পায় এবং হাতে একটা অপারেশন হয়েছে। কিন্তু আমাদের জেলা সদর হাসপাতালে ডাক্তার সংকটের কারণে তাকে দেখা যাচ্ছে আমাদের সদর হাসপাতালে জরুরি বিভাগের ইমার্জেন্সি ডিউটিগুলো পর্যন্ত তাকে করতে হচ্ছে এই অসুস্থ অবস্থায়। আমাদের সদর হাসপাতাল ডক্টর সংকটের রয়েছে অনেক আগে থেকে, অনেক উপজেলা থেকে ধার করে কোনো রকমে জোড়াতালে দিয়ে হাসপাতাল চালানোর মতো অবস্থা এখন বর্তমানে। এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহসাই কার্যকরী উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা চিকিৎসক ও সেবা নিতে আসা রোগীদের। আশরাফুল রনি, বাংলা ভিশন ডিজিটাল, খাগড়াছড়ি।